আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে রব্বি কারিমের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কাজকর্ম সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, যে রব্বুল আলামিন সাপ্তাহিক পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার মতো, বসার মতো, কিছু ইলমে দ্বীন হাসিল করবার মতো সুযোগ দান করেছেন। এজন্য আমরা সে আল্লাহ তাআলার দরবারে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি সেই প্রিয় নেতা, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, দোজাহানের সর্দার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শনে সবাই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে সূরা কাহাফের 107 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন কাকে জান্নাত দেবে, কে জান্নাত পাবে, জান্নাতের উত্তরাধিকার কাকে দেওয়া হবে। যেন তেন কোনো লোক জান্নাতের উত্তরাধিকার পাবে না। আল্লাহ তাআলা বান্দাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন মুমিনের পরীক্ষা নেওয়ার জন্য। মুমিন যদি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, তবে সে মুমিনকে শেষ বিচারের শেষে জান্নাত দান করবেন। আমরা কিন্তু জান্নাতে ছিলাম, জানেন, আমরা জান্নাতে ছিলাম। আবার এই জান্নাতে আমাদের শেষ গন্তব্য। মাঝে ক্ষণিকের তরে অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, আবার আমাদের শেষ গন্তব্য জান্নাত। আমরা কিন্তু দুনিয়াতে মুসাফির, বলেন ঠিক কিনা? অবশেষে আমরা দুনিয়ার জিন্দেগি যখন সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, আবার রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন শেষ বিচারে আমাদেরকে আবার জান্নাত দান করবেন। আমরা দুনিয়াতে এসে আখিরাতকে বেমালুমভাবে ভুলে গিয়েছি, রবের পরীক্ষার কথা ভুলে গিয়েছি, যেটা একজন মুমিনের কখনো কাম্য হতে পারে না, যে সে মুমিন আখিরাতকে বেমালুমভাবে ভুলে যাবে। আমরা জান্নাতের জন্য, এই জান্নাত মুমিনের জীবনের চূড়ান্ত শেষ একটি সফলতার জায়গা। এই জান্নাতে আমরা যেতে চাই কিনা বলেন? আর এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে 3টি কাজ করতে হবে। কুরআনুল কারীম আমাদেরকে 3টি গাইডলাইন দিয়েছে, এই 3টি শর্ত আরোপ করেছেন যদি আমরা জান্নাতে যেতে চাই। 1 নম্বর হলো বিশুদ্ধ ঈমান। 1 নম্বর কি বলেন? 1 নম্বর বিশুদ্ধ ঈমান। 2 নম্বর খাঁটি আমল। 2 নম্বর খাঁটি আমল। 3 নম্বর আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের রহমত। তো প্রথমে আমরা জানবো, বিস্তারিত আলোচনায় পড়ে যাব। আগে জানবো জান্নাতের পরিচয়। জান্নাহ এটা আরবি ভাষার এক বচন একটি শব্দ। এর বহু বচনে দাঁড়ায় আরামদায়ক জায়গা, ঘন বাগান, উদ্যান, বিলাসবহুল জায়গা, সুখের জায়গা, শান্তির ঠিকানা। আল্লাহ পাক বেহেশতকে বৃক্ষ দ্বারা আচ্ছাদিত করেছেন, যার কারণে একে জান্নাত বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় জান্নাত বলা হয় ওই চিরস্থায়ী সুখ স্বাচ্ছন্দ্য, আরামায়েশ, ভোগবিলাসের চিরস্থায়ী শান্তিময় জায়গা, যে জায়গাটা আল্লাহ পাক কিয়ামতের দিন মুমিন মুত্তাকি বান্দাদেরকে, মুমিন মুত্তাকি ইমানদার বান্দাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। এটাই হলো মূলত জান্নাত। এবার আমরা জানবো জান্নাতের সংখ্যা। জান্নাত কয়টি? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক 8টি জান্নাত সৃষ্টি করেছেন। কয়টি বলেন? 8টি। 8টি জান্নাতের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন। 1 নম্বরে হলো জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর কি? জান্নাতুল ফিরদাউস। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই আয়াতে আমরা পেলাম কি? এই আয়াতে জান্নাতুল ফিরদাউসের নাম পেলাম। 1 নম্বর জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউসে যাবে নবীগণ, 2 নম্বর শহীদগণ, এরপরে আউলিয়া কিরাম, এরপরে মুত্তাকিগণ, সাদিকীগণ, যারা আল্লাহ পাকের খাস বান্দা হবে, রব্বি কারীমের যারা আশিক হবে, তারাই পাবে জান্নাতুল ফিরদাউসের জায়গা। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর হলো জান্নাতুল মাওয়া। 2 নম্বর জান্নাতুল মাওয়া। 3 নম্বর জান্নাতুল নাঈম। 4 নম্বর জান্নাতুল আদম। 5 নম্বর জান্নাতুল খুলদ। 6 নম্বর দারুল কারার। 7 নম্বর দারুস সালাম। 8 নম্বর দারুল মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাত সৃষ্টি করেছেন বান্দার ঈমান আমল অনুযায়ী। তার পুরস্কার যেন রব্বুল আলামিন যথাযথভাবে তাকে দিতে পারে, এজন্য রব্বুল আলামিন 8টি জান্নাত তৈরি করে রেখেছেন বান্দার কি যেন তার হক সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে।
যে বান্দা যে জান্নাত কামাই করবে রব্বুল আলামিন সে জান্নাতে তাকে দান করবে। এই জান্নাত হলো এমন একটি জায়গা, এই জান্নাতের নিয়ামত কখনো কোনো দিন ফুরাবে না। পবিত্র কোরআন হাদিসে আল্লাহ পাক জান্নাতের আংশিক বর্ণনা বিদ্যমান করেছেন। জান্নাত হবে সবুজ গাছগাছালিতে ঘেরা, এতে থাকবে স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা কাঞ্চন সব কিছু দ্বারা সুসজ্জিত সুরম্য অট্টালিকা যা আল্লাহ পাক ইমানদারদের জন্য তৈরি করে রেখেছেন। এটি হবে এমন এক নিয়ামত রাজি দ্বারা ভরপুর যা কোনো মানুষের চক্ষু কখনো দেখে নাই, কোনো অন্তর কখনো কল্পনা করে নাই। জান্নাতে যারা যাবে এই জান্নাতের অধিবাসীদের কখনো মৃত্যু হবে না, সুবহানাল্লাহ। আর এই জান্নাতি বান্দাদের আল্লাহ পাক চিরস্থায়ীভাবে তাদেরকে শান্তিময় জিন্দেগি দান করবেন। জান্নাতীদের পোশাক কখনো জীর্ণশীর্ণ হবে না, তাদের শরীরে কখনো অসুস্থতা দেখা দেবে না, তারা সেখানে মহা আনন্দ থাকবে, আনন্দ আর আনন্দ তারা ভোগ করতে থাকবে, তাদের পোশাক জীর্ণশীর্ণ হবে না। এই জান্নাতীদের যৌবনে কখনো ভাটা করবে না। এমন নিয়ামতপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য মাত্র 3টি শর্ত আমাদের মানতে হবে। কয়টি শর্ত বলেন? 3টি শর্ত। এই 3টি শর্ত যদি আমরা সঠিকভাবে মানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি তার করুণা দ্বারা জান্নাত দান করবে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার বলছিলাম কি বলেন? মনে আছে? 1 নাম্বার বিশুদ্ধ ঈমান, 2 নাম্বার খাঁটি আমল। মনে রাখবেন ভালো করে, আমি কিন্তু ইনশাল্লাহ ক্লাসের মতো ধরবো আপনাদেরকে। 1 নাম্বার বিশুদ্ধ ঈমান, 2 নাম্বার খাঁটি আমল, 2 নাম্বার, 3 নাম্বার আল্লাহ পাকের রহমত। এই জান্নাতে যাওয়ার জন্য এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা জানবো আল্লাহ পাকের রহমত কি। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার রহমত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমান আমলের পরে আল্লাহ পাকের রহমত এমন একটি দামি বিষয়, এই রহমত ছাড়া কোনো বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনে সাহাবীরা উপস্থিত ছিলেন। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, কিয়ামতের দিনে আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো বান্দা তার নেক আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। সাহাবে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল, আপনাকেও কি তার রহমত ছাড়া জান্নাতে দেওয়া হবে না? আপনাকেও কি আপনার নেক আমল জান্নাতে নিতে পারবে না? নবীজি বললেন, ও আমার সাহাবে কেরাম, আমার সাহাবরা তোমরা শুনে রাখো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও আমার নেক আমল কখনো জান্নাতে নিতে পারবে না, তোমাদেরকেও তোমাদের নেক আমল কখনো জান্নাতে নিতে পারবে না। নবীজির কথা শুনে সাহাবীরা হতবাক হয়ে গেলেন। নবীজি বললেন, তবে হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার করুণা দ্বারা, তার দয়া দ্বারা, তার রহমত দ্বারা আমি নবীজিকে ঢেকে না দেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাবে বান্দা ঈমান আমল আনার পরে তার রব্বে কারিমের রহমত দ্বারা, তার দয়া দ্বারা, তার করুণার মাধ্যমে বান্দাকে তিনি জান্নাত দান করবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিনের জন্য আমাদেরকে আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে, কিয়ামত দিবসের উপর ঈমান আনা লাগবে, রাসূলের উপর ঈমান আনা লাগবে, ফেরেশতাদের উপর ঈমান আনা লাগবে, আল্লাহ তাআলার জাতের উপর ঈমান আনতে হবে। আল্লাহর সঙ্গে কখনো শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে জান্নাত পাবে, কারা জান্নাত পাবে? কুরআনুল কারীমের ভিতরে সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করেছে, আমি রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান আনবে, ঈমান আনা ব্যতীত, নেক আমল ব্যতীত, আল্লাহ পাকের রহমত ব্যতীত কোনো বান্দা কোনোদিন কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 82 নম্বরে তারা বলেছেন,
والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون الله أكبر আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর যারা নেক আমল করবে তারাই হবে জান্নাতের অধিবাসী হুম ফিহা খালিদুন আমি রব্বুল আলামিন তাদেরকে সেখানে চিরকাল জান্নাতে রাখবো তারা সেখানে চিরদিন জান্নাতে থাকবে জান্নাতের নাজ নিয়ামত তারা সেখানে আজীবন ভোগ করতে থাকবে আমার প্রিয় ভাইরা আর এই নাজ নিয়ামত পূর্ণ জান্নাতে কে যাবে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে যারা তাকওয়া অর্জন করবে যারা আল্লাহ পাকের উপর ঈমান আনার মতো আনবে যারা রব্বে কারীমকে অন্তর থেকে মেনে নেবে মুখে মানলাম অন্তরে নাই কাজে নাই এমন ঈমান আল্লাহ তাআলার কাছে আশ্রয় পাবে না যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক কেমন পুরস্কার রেখেছেন আল্লাহ পাক বলেন যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে যাবতীয় গুনাহের কাজগুলোকে বর্জন করে চলে আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন দুটি জান্নাত কয়টি বলেন দুটি জান্নাত কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার পালনকর্তার সামনে নিজেকে পেশ হতে ভয় করে নিজেকে যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবন পরিচালনা করে আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছি দুটি জান্নাত আর জান্নাতে যারা যাবে জান্নাতীদের সুখ শান্তি কতটা হবে আপনি জানেন অবাক হয়ে যাবেন রব্বুল আলামিন বলেন জান্নাতে যারা যাবে জান্নাতীদেরকে স্বর্ণমণি মুক্তা দ্বারা সেখানে সুসজ্জিত করা হবে যারা আল্লাহ তাআলা পরিমাণ আনবে ঈমান আনার মতো আনবে রাসূলের আদর্শগুলিকে জীবন দিয়ে ভালোবাসবে যারা কুরআনুল কারীমকে সঠিকভাবে মানবে সেখানে রব্বুল আলামিন জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে সোনার কাকন মণি মুক্তা অলংকার দ্বারা সেখানে তাদের সুসজ্জিত করবেন আর তাদের পোশাক বিষয় বলে সুবহানাল্লাহ এছাড়া আল্লাহ পাক জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে সুন্দরের রূপসী হুরদের সঙ্গে বিয়ে দেবেন আল্লাহ পাক বলেছেন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন আল্লাহ পাক বলেন জান্নাতীরা সেদিন জান্নাতের ভিতরে সারিবদ্ধ পালঙ্কে হাত দিয়ে বসবে আর আমি রব্বুল আলামিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন আর আমি আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে ডাগর চোখা বিশিষ্ট হুরদের সঙ্গে বিয়ে দেব কেমন হুরদের সঙ্গে আল্লাহ পাক বিয়ে দেবেন যাদেরকে কেউ কখনো স্পর্শ করে নাই কোন চক্ষু তাদেরকে কখনো দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কুরআনুল কারীমের ভিতরে সূরা রহমানের ৭৪ নম্বর আয়াতে বলেছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলা ওয়ালা জান রব্বুল আলামিন বলেন জান্নাতি হুরগান এমন হবে জান্নাতি হুরগান যাদের ইতিপূর্বে কোনো মানুষ কিংবা জিন কেউ কখনো তাদের দেখে নাই কেউ কখনো তাদের কল্পনা করে নাই তাদের সৌন্দর্য কেমন হবে আল্লাহ পাক সেই জান্নাতি হুরকে ইমানদার বান্দাদেরকে দান করবে বলে সুবহানাল্লাহ এই হুরের সৌন্দর্য কেমন হবে কিতাবের ভিতরে আসছে তাফসীরের কিতাবে পাওয়া যায় একটা জান্নাতের রমণী যদি দুনিয়ার আসমান ভেদ করে তার আঙ্গুলি প্রবেশ করায় দুনিয়ার সমস্ত সূর্যের আলো নক্ষত্রের আলোগুলো স্তব্ধ হয়ে যাবে তার আলো সারা বিশ্ব জুড়ে আলোকময় হয়ে যাবে কিতাবের ভিতরে আসছে এই জান্নাতের হুর যদি দুনিয়ার সাগরে একটু থুতু নিক্ষেপ করে তাহলে সমস্ত সাগরের পানি এগুলো মিষ্টি হয়ে যাবে সেই সাগরের পানি খাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত মানুষগুলো হানাহানি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ লেগে যাবে এমন নিয়ামতপূর্ণ হুর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন আর এই নিয়ামতপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য আমাদের আল্লাহ পাকের হুকুম মানার দরকার আছে কি নাই জান্নাতে যাওয়া যাবে সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন এই জান্নাতে যাওয়া যাবে তাদের চেহারাটা কেমন হবে তাদের সুরত কেমন হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীজি বলেন যে দল প্রথমে জান্নাতে যাবে তাদের চেহারার আকৃতি হবে
পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, তাদের চেহারা থেকে শুধু নূর ফোকাস মারতে থাকবে। সেই জান্নাতের ভেতরে জান্নাতীরা কখনো থুতু ফেলবে না, তারা সেখানে নাক ঝাড়বে না, তারা সেখানে মল ত্যাগ করবে না, তাদের গায়ের ঘাম কখনো দুর্গন্ধ হবে না, তাদের কখনো গায়ের ঘামে দুর্গন্ধ হবে না, গায়ের ঘাম থেকে তাদের মিশকাম্বরের মতো সুগন্ধি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বান্দাকে জানায় দিয়েছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের ভেতরে এমন জিনিস তৈরি করে রেখে দিয়েছি যা কোনো মানুষের চক্ষু কখনো দেখে নাই, কোনো মানুষের অন্তর সে বিষয়ে কল্পনা করে নাই। তারা কত সুন্দর হবে, জান্নাতের নাজ নিয়ামত কতটা হবে, কোনো করোনা সে সাউন্ড কখনো শোনে নাই। জান্নাতের নাজ নিয়ামত কত হবে, কোনো মানুষের বিবেক অন্তর কখনো কল্পনা করে নাই। এমন নিয়ামত দ্বারা আমি জান্নাতীদের জন্য, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য সেই জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছে জান্নাত পাওয়ার জন্য, জান্নাতুন নাজ নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন। ফালা তা'লামু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ পাক বলেন, কেউ জানে না আমি রব্বুল আলামিন তাদের জন্য নয়ন জুড়ানো কি জিনিস লুকায়িত রেখে দিয়েছি। কেউ কইতে পারে না, কেউ বলতে পারে না আমি মুত্তাকি আমার ইমানদার বান্দাদের জন্য সেখানে নয়ন জুড়ানো কি জিনিস লুকায়িত রেখেছি। এই জান্নাতে যারা যাবে সেখানে তারা জান্নাতের নাজ নিয়ামত চিরদিন ভোগ করতে থাকবে, সেখানে তাদের মৃত্যু হবে না, তারা শুধু আনন্দে থাকবে, আনন্দে বিভোর থাকবে, জান্নাতের সুখ শান্তি তারা ভোগ করতে থাকবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে জান্নাতীদের মৃত্যু নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার আরামায়েশ কিন্তু ক্ষণস্থায়ী, সুখ শান্তি ভোগ বিলাস যতই আপনি বিলাসবহুল জিন্দগি দুনিয়াতে যাপন করেন না কেন, যতই আপনি শান্তিতে থাকেন না কেন প্রিয় ভাই, এই দুনিয়ার হায়াত কিন্তু খুবই সীমিত। আপনাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে বড় পারে জমাতে হবে। এই দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আমার ভাই, এজন্য আপনাকে পক্ষান্তরে আখিরাতের সুখ চিরস্থায়ী, আর সেই সুখ পাওয়ার জন্য, সেই শান্তি পাওয়ার জন্য আমাদেরকে নেক আমল করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি আমরা যেতে পারি কবরে, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। জান্নাতের ভিতরে যারা যাবে তাদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ হাবিব বলেছেন, ইউকালু লি আহলিল জান্নাতি খুলুদুন লা মাউত ওয়া লি আহলিন নারি খুলুদুন লা মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসে যারা জান্নাতে যাবে তাদেরকে বলা হবে, এই হচ্ছে চিরন্তন জীবন, এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না। অপরদিকে যারা জাহান্নামে যাবে তাদেরকে বলা হবে, হচ্ছে চিরন্তন জীবন, এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলা হবে, হচ্ছে চিরন্তন জীবন, এখানে তোমাদের আযাব একটু লাঘব হবে না। তোমরা দুনিয়াতে যে বদ আমল করতে তার বিনিময় তোমরা জাহান্নামের চিরস্থায়ী আযাব ভোগ করতে থাকো। অপরদিকে যারা জান্নাতবাসী হবে তাদের বলা হবে, ও আমার মুত্তাকি বান্দারা, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, তোমরা দুনিয়াতে যে নেক আমল করতে তার বিনিময়ে আজকে তোমরা জান্নাত গ্রহণ করো, আর এই জান্নাতের নাজ নিয়ামত চিরদিনের জন্য ভোগ করতে থাকো। আল্লাহ তাআলা আমাদের এই জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন বলে আল্লাহ আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।